हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন ভেটকি মাছের পাতুরি। আর ঠিক কী উপায়ে করলে মাছটা একদম নরম হবে তারও কিছু টিপস এর মধ্যে থাকবে। গরম ভাতে ভেটকি মাছের পাতুরি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে। আমি এখানে 6 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। আপনাদের কাছে পাতিলেবু না থাকলে সামান্য পরিমাণে ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর লবণ আর পাতিলেবুটাকে দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। লবণ আর পাতিলেবু মাছের মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সাদা সর্ষে। আমি এখানে সাদা শস্য দিচ্ছি, আপনারা চাইলে কালো শস্যও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে পোস্ত। তারপরে আমি কোনো রকম জল ব্যবহার না করে শস্য আর পোস্তটাকে একটুখানি গুঁড়ো করে নেব। মিক্সিং জারের ঢাকনাটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন বেশ কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 9-10টা কাজু, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। শস্য পোস্ত বাটার আগে যদি সামান্য একটুখানি শুকনো ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পেস্টটা খুব বেশি স্মুথ হয়। মিক্সিং জারে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন পেস্টটা কতটা বেশি স্মুথ হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে টক দই। তারপর আবারও আমি একটু সব কিছুকে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার কতটা সুন্দর হয়েছে। অপরদিকে 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি মাছের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি শস্য পোস্ত পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তারপর সব কিছুকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। মশলার সঙ্গে মাছের পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 30 মিনিট আমি আবারও রেস্টে রেখে দেব। পাতুরি বানাবার জন্য এবারে আমি কলার পাতাগুলোকে প্রথমে সেঁকে নেব। একটা তাওয়ার ওপরে কলার পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি একটু ভালো করে কলার পাতাগুলোকে এইভাবে একটু সেঁকে নেব। এইভাবে যদি কলার পাতাগুলোকে সেঁকে নেওয়া হয় তাহলে মাছটা দিয়ে যখন আমরা কলার পাতাটা ফোল্ড করব তখন কিন্তু কলার পাতাটা আর ভেঙে যাবে না। এই জন্য কলার পাতাগুলোকে কিন্তু সেঁকে নিতে হয়। এবারে আমি কলা পাতার মধ্যে মাছগুলোকে ফোল্ড করে নেব। সেঁকে নেওয়া একটা মিডিয়াম সাইজের কলা পাতা আমি নিয়ে নিয়েছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে বাটা মশলা। মশলার উপরে দিচ্ছি ম্যারিনেট করে রাখা একটা মাছের পিস। তারপর মাছের ওপরেও দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণে সর্ষে বাটা মশলা। তার উপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তারপরে আমি কলার পাতাটাকে ফোল্ড করে নেব। প্রথমে দুটো সাইড এইভাবে ফোল্ড করব, তারপরে অপোজিট দুটো সাইডও এইভাবে আমি ফোল্ড করে নেব। দেখুন আমি ফোল্ডটা কীভাবে করছি। এমনভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে যাতে মাছটা ভাজার সময় ভেতর থেকে কোনো রকম মশলা বেরিয়ে না আসে। এবারে একটা সুতো দিয়ে
পাতাটাকে খুব ভালো করে বেঁধে দিচ্ছি যাতে পাতাটা খুলে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে কলাই পাতায় ফোল্ড করে নেব। দেখুন প্রত্যেকটা মাছকে আমার কিন্তু কলার পাতায় ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তারপর কড়াইটাকে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অল্প অল্প করে মাছের পিস আমি দিয়ে দেব। একবারে সবকটা মাছের পিস আমি কিন্তু দেব না, আমি 3টে মাছের পিস প্রথমবার দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট আমি রান্না হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 15 মিনিট কুক হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের ভেটকি মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। কখনোই কিন্তু হাই ফ্লেমে মাছগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না আর ওপর থেকে কিন্তু কলার পাতাগুলো পুড়ে যাবে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা মাছকেই কিন্তু ভেজে নিয়েছি। দেখুন একটা মাছ আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু একদম পারফেক্ট আছে আর কতটা সফট হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে মাছটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু একদম সফট আছে। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।